الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيين وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ 19 ফেব্রুয়ারি 2021 মোতাবেক 6 রজব 1442 হিজরি। প্রসঙ্গত আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা সৃষ্টি করেছেন, যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা প্রদত্ত একটি নিয়ামত হলো মানুষের ভাষা, মায়ের ভাষা, মুখের ভাষা। এখানেই মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে ব্যবধান তৈরি হয়ে গিয়েছে। মানুষের শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো ভাষা। মানুষের মধ্যেও আবেগ অনুভূতি আছে, পশুর মধ্যেও আবেগ অনুভূতি আছে। মানুষের মধ্যেও প্রেম ভালোবাসা আছে, পশুর মধ্যেও প্রেম ভালোবাসা আছে। মানুষের মধ্যেও রাগ বিরাগ রয়েছে, পশুর মধ্যেও রাগ অনুরাগ রয়েছে। মানুষের মধ্যে ক্রোধ হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, পশুর মধ্যেও রয়েছে। কিন্তু ব্যবধান হলো, পার্থক্য হলো, এই সকল বিষয় প্রকাশ করার জন্য মানুষের রয়েছে ক্ষমতা, মানুষের রয়েছে মনের ভাব প্রকাশ করার শক্তি, ভাষা, কিন্তু অন্যান্য প্রাণীর সেরকম ভাষা এবং
মুখের ভাব, মনের ভাব প্রকাশের জন্য শক্তি, ক্ষমতা, সামর্থ্য নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে নিয়ামতের স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাত আর-রহমানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করে মনের ভাব প্রকাশের জন্য বর্ণনা শক্তি এবং ভাষা দান করেছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন এবং ভাষা শিক্ষা দিলেন। ভাষা শিক্ষা দিয়ে মানুষকে, আদমকে তিনি অন্যান্য সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠত্বের স্থানে আসীন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত বস্তুর নাম এবং ভাষা শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ভাষা, মায়ের ভাষা, এটি এত বড় নিয়ামত, আল্লাহ প্রদত্ত সেরা দান। এটি আপনি জিজ্ঞাসা করুন ওই সকল ব্যক্তিদেরকে যাদের মনের ভাষা প্রকাশ করার ক্ষমতা নেই, যারা মুখ, যারা বোবা, যারা বাকশক্তিহীন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন এই নিয়ামতের মর্যাদা এবং মূল্য কত। আমরা দেখতে পাই তারা মনের ভাব প্রকাশের জন্য কত চেষ্টা করে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের কথা প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, যথাযথভাবে মনের ভাব প্রকাশ করার জন্য ক্ষমতা এবং শক্তি দিয়েছেন। অনেক মানুষ রয়েছে যারা ধনী, কোটিপতি, তাদের পরিবারের মধ্যে বোবা সন্তান জন্মগ্রহণ করে। বোবা সন্তান জন্মগ্রহণ করে যদি বিত্ত বৈভব ধনৈশ্বর্যের মাধ্যমে যদি কোনো সন্তানের মুখের বুলি ফুটানো যেত, তাহলে অনেক কোটিপতি ব্যক্তি রয়েছে তাদের সন্তানের মুখের বুলি ফুটানোর জন্য তারা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা তারা ব্যয় করতে প্রস্তুত ছিল। কিন্তু বিত্ত বৈভব খরচ করার পরেও বাকশক্তিহীন শিশুর মুখের বুলি ফুটানো সম্ভব নয়। কারণ এই ভাষা আল্লাহ প্রদত্ত, এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন সেই মনের ভাব প্রকাশ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে বোবা বানিয়েছেন, বাকশক্তিহীন করেছেন, সে চেষ্টা করলেও মনের ভাব প্রকাশ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে হাজার হাজার ভাষা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সঠিক ভাষার সংখ্যা কতটুকু, কয়টি, এর সংখ্যা কত, এটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যারা ভাষাবিদ তারা বলেন যে এই পৃথিবীতে বর্তমান ভাষার সংখ্যা 3000 থেকে 8000 মধ্যে। ইথনোলগ নামক ভাষা বিশ্বকোষ 2009 প্রকাশিত 16তম সংস্করণের হিসাব মোতাবেক বর্তমানে জীবিত ভাষার সংখ্যা হল প্রায় 6909টি। আর উইকিপিডিয়ার তথ্য মতে বর্তমানে পৃথিবীতে ভাষার সন্ধান পাওয়া গিয়েছে 7330টি। আর সম্প্রতি এক জরিপে দেখা গিয়েছে পৃথিবীতে বর্তমানে ভাষার চলমান হল 7099টি।
তাহলে বোঝা গেল যে প্রায় ৮,০০০ ভাষা এই পৃথিবীর বুকে চলমান। কিন্তু এই পৃথিবীতে যত ভাষাই থাকুক না কেন, সকল ভাষার মধ্যে শ্রেষ্ঠ, সকল ভাষার মধ্যে প্রিয় হলো মায়ের ভাষা, মাতৃভাষা। সন্তান যেভাবে মায়ের সাথে তার সম্পর্ক প্রগাঢ় এবং মজবুত, ঠিক তেমনি ভাবে ব্যক্তির সাথে তার মাতৃভাষার সম্পর্ক প্রগাঢ় এবং মজবুত। সন্তান যেভাবে মাকে ভালোবাসে, একজন মানুষ ঠিক সেইভাবেই তার মাতৃভাষাকে ভালোবাসেন। শুধুমাত্র ভৌগোলিক কারণেই নয়, ঐতিহাসিক কারণেই নয়, বরং ধর্মীয় কারণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে ধর্মীয় ভাবেও মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে সৎ পথ প্রদর্শনের জন্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এবং সৎ পথ প্রেরণের জন্য, সৎ পথে আনার জন্য অসংখ্য অগণিত নবী তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য মাতৃভাষাকেই বাহন হিসাবে গ্রহণ করেছিলেন। তো বোঝা গেল যে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কারণ একজন মানুষের অন্তর আকর্ষণ করতে গেলে, একজন ব্যক্তির অন্তরে প্রভাব বিস্তার করতে গেলে মাতৃভাষার বিকল্প নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে তাদের মাতৃভাষাতেই প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি সকল নবী এবং রাসূলকে মাতৃভাষা দিয়েই প্রেরণ করেছি, লিয়ুবাইয়িনা লাহুম, যেন তিনি তার কথা মানুষদেরকে বোঝাতে সক্ষম হন। ফায়ুদিল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সঠিক পথ প্রদর্শন করেন, এবং যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিতাব নাজিল করা হয়েছিল। সেই কিতাবের নাম হলো জাবুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষা ছিল ইউনানি বা অ্যারামাইক। তার সেই মাতৃভাষাতেই আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষা ছিল আদি হিব্রু বা ইব্রানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল তার মাতৃভাষাতেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি বা সিরিয়াক বা গ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল তার মাতৃভাষাতেই দান করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাতৃভাষা ছিল আরবি। তার সেই মাতৃভাষাতেই মানবতার মুক্তির সনদ মহান আল কোরআন নাজিল করেছেন আরবি ভাষাতেই। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ভাষাই সমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মানুষই সমান। সুতরাং কোনো ভাষা কোনো কারণে অন্য কোনো ভাষার উপর প্রাধান্য পেতে পারে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষায় কোরআন নাজিল, বিভিন্ন ভাষায় আসমানি কিতাব নাজিল করেছেন। আমরা বুঝতে পারলাম যে মাতৃভাষা এটি মানুষের সৃষ্টিগত অধিকার, আল্লাহর নিয়ামত, আল্লাহ প্রদত্ত একটি বড় দান। ঠিক তেমনি ভাবে এই মাতৃভাষা আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন একই পিতামাতা থেকে লক্ষ লক্ষ আদম সন্তান এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, অথচ তাদের পরিবেশের কারণে তাদের ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, তাদের শারীরিক অবকাঠামো ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
অথচ তাদের মূল আদম এবং হাওয়া এক। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত রুমের 22 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলার মহান কুদরতের অন্তর্ভুক্ত, মহান নিদর্শনের অন্তর্ভুক্ত হলো আসমান এবং জমিনের সৃষ্টি। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের রঙের বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, নিশ্চয়ই জ্ঞানবানদের জন্য এতে নিদর্শন এবং শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন অসংখ্য অগণিত ভাষা সৃষ্টি করলেন? কেন মানুষের দৈহিক গঠন এবং শরীরের রং বৈচিত্র্যময় করলেন? কারণ আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম এবং পৃথিবীর যে নিয়ম কানুন সেটিকে বহাল রাখতে চেয়েছেন। কারণ সমস্ত পৃথিবীর মানুষ যদি দেখতে একরকম হতো, সমস্ত মানুষের গায়ের রং যদি একরকম হতো, সমস্ত মানুষের মুখের ভাষা যদি এক ভাষা হতো, তাহলে পৃথিবীর যে নিজাম ছিল সেই নিজাম টিকে থাকতো না, বরং বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কে ইরানি, কে তুরানি, কে প্রাচ্যের, কে পাশ্চাত্যের, এটি নির্ধারণ করা সম্ভব হতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ কুদরত। দুনিয়ার নিজামকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এমনটি করেছেন। সুতরাং একমাত্র আরবি ধর্মীয় ভাষা ছাড়া এই পৃথিবীর বুকে যত ভাষা আছে সমস্ত ভাষার মর্যাদা সমান। সুতরাং কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে এই ভাষাকে প্রাধান্য দিতে হবে, কেউ যদি গায়ের জোরে কোনো ভাষাকে প্রাধান্য দিতে চায় বা চাপিয়ে দিতে চায়, তাহলে এটি মৌলিক অধিকারের মধ্যে হস্তক্ষেপের নামান্তর, এটি সৃষ্টিগত মানুষের অধিকারের মধ্যে হস্তক্ষেপের নামান্তর। সুতরাং এটি কখনোই ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা এই কাজটি অতীতে করেছে তারা ভুল করেছে, তারা অন্যায় করেছে। আর যে সকল ব্যক্তিবর্গ এই বাংলাদেশের ইতিহাসে নিজের মাতৃভাষার মান এবং মর্যাদা রক্ষা করার জন্য নিজেদের জান মাল বিসর্জন দিয়েছেন, নিজেদের রক্তকে রাজপথে ঢেলে দিয়েছেন, তাদেরকে ইসলামে শহীদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নিজের মৌলিক অধিকারের জন্য যদি নিজের জান বিসর্জন দেয় তাহলে সে শহীদ। নিজের পরিবারের মান মর্যাদা ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের জীবন উৎসর্গ করে, নিজের জীবনকে যদি বিলিয়ে দেয় তাহলে সে শহীদ। সুতরাং যে সকল ব্যক্তিবর্গ ইসলামের, যে সকল ব্যক্তিবর্গ এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, ইসলামে তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং 1952 সালের 21শে ফেব্রুয়ারি মোতাবেক 8 ফাল্গুন রক্তঝরা অগ্নিখরা বাংলা ভাষা আন্দোলনে যে সকল অকুতোভয় বাংলাদেশের যুবক রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আবুল বরকত, আব্দুল সালাম তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা অবশ্যই শহীদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতবাসী করুন। যারা এই ভাষা সংরক্ষণের জন্য, ভাষার মর্যাদা রক্ষা করার জন্য বিভিন্নভাবে তারা অবদান রেখে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সকলের জন্য উপযুক্ত প্রতিদান কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই সকল ব্যক্তিদের জন্য করণীয় হলো তাদের জন্য বেশি বেশি দোয়া করব, তাদের অবদানের স্বীকৃতি দিব রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। যারা জীবিত আছে তাদেরকে মর্যাদা দিব, তাদেরকে ভাতা দিব। আর যারা জীবিত নেই তাদের পরিবারকে ভাতা দিব, রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মান দান করব। আর যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, পরকালের কল্যাণ হয় এমন সদকায়ে জারিয়ামূলক কাজ করব। কিন্তু আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো যে আমরা ওই সকল শহীদদের
মাগফিরাতের জন্য, আত্মার শান্তির জন্য এমন এমন কিছু কাজ করি যেগুলি ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ ছাড়া আর কিছুই নয়। এটি না বাঙালি সংস্কৃতির অংশ, না ইসলামী সংস্কৃতির অংশ, দ্বীনের সংস্কৃতির অংশ। অনেককে দেখা যায় যে তাদের বেদিতে ফুল দেয়, পুষ্পস্তবক অর্পণ করে। অনেককে দেখা যায় যে নগ্ন পদে তাদের সম্মান জানানোর জন্য শহীদ মিনারে যায়। অনেককে দেখা যায় যে তারা নীরবে দাঁড়িয়ে থাকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। এই দিবসকে স্মরণ করার জন্য গান বাজনা হয়, সারা দিন সারা রাত গান চলতে থাকে। আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আদৌ কি এর মাধ্যমে ওই সকল শহীদদের কোনো কল্যাণ পৌঁছে? কখনোই নয়। আমরা এমন কাজ করব, এমন খাতে অর্থ ব্যয় করব, এমন কাজে আমরা নিজেদের সময় ব্যয় করব যেটি প্রকৃতপক্ষে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। যে সকল বিষয়ে কোনো কল্যাণ হবে না, পণ্ড শ্রম হবে, ওই সকল কাজ থেকে আমরা বিরত থাকব। আমরা সদকায়ে জারিয়ামূলক বেশি বেশি কাজ করব, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। এইভাবে আমরা তাদের কল্যাণকর কাজ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মাতৃভাষার গুরুত্ব এবং মাতৃভাষাকে সমৃদ্ধ করাও প্রকৃতপক্ষে ওই সকল ভাষা শহীদদের সম্মান করা। যে সকল ভাষা শহীদরা নিজেদের জানকে বিসর্জন দিয়েছেন মাতৃভাষার সম্মান করার জন্য, আমরা যদি আজকে মাতৃভাষা ছেড়ে দেই, মাতৃভাষার অপব্যবহার, অনুপযুক্ত স্থানে ব্যবহার এবং বাংলিশ ব্যবহার করার মাধ্যমে ওই সকল ভাষা শহীদদের অমর্যাদা করা হয়। এজন্য যদি বাংলাতে কথা বলি, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব, প্রাঞ্জল ভাষায় কথা বলার চেষ্টা করব, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব। আর যদি ইংলিশে কথা বলি, তাহলে ইংলিশেও সুন্দর করে কথা বলবো, অশুদ্ধ নয়। তো সুতরাং আমরা যদি ইসলামের দৃষ্টিকোণে, ইসলামের আলোকে আমরা চিন্তা করি, তাহলে দেখব যে মাতৃভাষা সুন্দরভাবে উচ্চারণ, চর্চা এবং তার সঠিক ব্যবহার ইসলামও সমর্থন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তার এই সুমহান যে সিরাত, জীবন চরিত, জীবনে কখনোই তিনি অশুদ্ধ ভাষায় কথা বলেছেন এরকম বর্ণনা তো নাই। বরং নবী সবসময় শুদ্ধ প্রাঞ্জল ভাষায় আস্তে আস্তে পৃথক পৃথক ভাবে কথা বলতেন, যার মাধ্যমে উপস্থিত বক্তারা তারা শিহরিত হয়ে তার কথা শ্রবণ করত এবং এমন ভাবে নবীর কথা তারা শ্রবণ করত যেন তাদের কথা মুখস্থ হয়ে যেত। এত শুদ্ধ ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছোট ছিলেন, ছোট থেকেই তিনি বনু সাআদ বিন বকর গোত্রে তিনি ভাষা শিক্ষা গ্রহণ করেছেন। অর্থাৎ ছোট কাল থেকেই কিভাবে শুদ্ধ ভাষা অর্জন করা যায়, ব্যবহার করা যায়, এই প্রচেষ্টা তিনি করেছেন এবং তার পরিবারও করেছেন। তৎকালীন যুগে বনু সাআদ বিন বকর আরবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ গোত্র ছিল, যারা ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতো এবং যাদের ভাষা ছিল প্রাঞ্জল। সুতরাং সুন্দর, সঠিক এবং ভাষার সঠিক ব্যবহার এটি নবীর সুন্নত। শুধু তাই নয়, ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াও নবীর সুন্নত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই ভাষা শিক্ষা তিনি গ্রহণ করেছেন। সুতরাং আমরা যদি মনে করি ছোট মানুষ সে যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলুক, তাহলে সে যখন বড় হবে তখন তার দ্বারা এই ভালো ভাষা এটা আশা করা খুব কঠিন হয়ে যাবে। কারণ যা 9 হয় না তা 90-এও হয় না, একটি প্রবাদ বাক্য আছে। এজন্য যে ব্যক্তি 9 বছরে কোনো কিছু অর্জন করতে সক্ষম, সে 90 বছরে অর্জন করতে সক্ষম। আর যে ব্যক্তি 9 বছরে সক্ষম হয় না, সে 90 বছরেও সক্ষম হবে না। এজন্য আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে। নিজেরা সুন্দর সঠিক ভাষায়, প্রাঞ্জল ভাষায়
এবং শব্দের উপযুক্ত ব্যবহার করে আমরা কথা বলবো, ঠিক তেমনিভাবে আমাদের বাচ্চাদেরকেও এই বিষয়ে আমরা সতর্ক করব, তাদের দিক নির্দেশনা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দেখতেন যে তারা কিভাবে কথা বলে। এমন অনেক শব্দ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংশোধন করে দিয়েছেন, অথচ ওই সকল শব্দগুলো কোরআনের আয়াত ছিল না, ওই সকল শব্দগুলো জিকির আজকারের অন্তর্ভুক্ত ছিল না, ব্যবহারিক কথাবার্তার অন্তর্ভুক্ত। ওই সকল কথাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংশোধন করে দিয়েছেন। আবু দাউদের 5177 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 22617 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি ঘরের বাহির থেকে সে নবীর কাছে অনুমতি প্রার্থনা করলো, আসসালামু আলাইকুম আলিজু, আসসালামু আলাইকুম, ভিতরে ঢুকতে পারি। উলুজ শব্দ আরবিতে যার অর্থ ঢোকা, কিন্তু এই শব্দটি ভিতরে প্রবেশ করার উপযুক্ত শব্দ ছিল না বা সাহিত্যিকে তার উচ্চাঙ্গের শব্দ ছিল না, বরং এক্ষেত্রে আদ-দুখুলু এই শব্দটি ছিল ভিতরে প্রবেশ করার উপযুক্ত শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমকে প্রেরণ করলেন যে যাও তাকে বলো সে যেন এভাবে অনুমতি প্রার্থনা করে, আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, ভিতরে প্রবেশ করতে পারি, ভিতরে ঢুকতে পারি। বা যে শব্দটি ব্যবহার করেছে সেটি সঠিক নয়, অনুপযুক্ত স্থানের ব্যবহার, শব্দের সঠিক প্রয়োগ নয়। এই কথা যখন নবী তার খাদেমকে বললেন, তখন সে বাহির থেকে এই কথাটি শুনতে পায় এবং তখনই সে নিজেকে সংশোধন করে সে বলে, আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি, ভিতরে প্রবেশ করতে পারি। দেখুন, এই শব্দটি সাধারণ ব্যবহারিক শব্দ, এটি কোনো কোরআনের আয়াত ছিল না, কোনো জিকির আজকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শব্দের সঠিক প্রয়োগ দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার বদৌলতে সাহাবায়ে কেরাম খুব সচেতন ছিলেন। তারা নিজেরা অশুদ্ধ কথা, নিজেরা শব্দের অপপ্রয়োগ, অসৎ ব্যবহার তো করতেনই না, নিজেদের সন্তানরাও কিভাবে কথা বলতো খেয়াল করতেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রচিত আল আদাবুল মুফরাদের 888 নম্বর হাদিস, নাফি রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন তাবিঈ, তিনি বলেন, কানা ইবনু উমর ইয়াদরিবু ওয়ালাদাহু আলাল লাহান। ইবনে ওমর তিনি তার সন্তানদেরকে শব্দের ভুল প্রয়োগ, ভুল শব্দ ব্যবহারের কারণে শাসন করতেন, প্রহার করতেন। কেন তুমি এই শব্দের ভুল উচ্চারণ করলে, কেন তুমি এই ভুল শব্দ ব্যবহার করলে, তিনি তার সন্তানদেরকে প্রহার করতেন। এভাবে তিনি সন্তানদেরকে সঠিক শব্দ ব্যবহারের উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই নয়, আমরা যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, এই হাদিসটিও বুখারী আল আদাবুল মুফরাদের 889 নম্বর হাদিসে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন দুই ব্যক্তি তারা তীরন্দাজি ট্রেনিং করছে, তীর কিভাবে নিক্ষেপ করা যায় এবং সঠিক নিশানায় কার তীর পৌঁছে যায়, এই প্রতিযোগিতা তারা করছিল। এক ব্যক্তি যখন তীর নিক্ষেপ করে তখন সঠিক নিশানায় তীর যাওয়ার পর অপর লোক সে বলে উঠল, আসাবতা আসাবতা। শব্দটি হবে আসাবতা আসাবতা, সদ দিয়ে, সে উচ্চারণ করেছে সিন দিয়ে। এর অর্থ হলো আপনি সঠিক স্থানে তীর নিক্ষেপ করেছেন, সঠিক কাজ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন যে সে সদের জায়গায় সিন পড়ছে, তখন তাকে সতর্ক করলো এবং বলল, তুমি আসাবতা বলো। আর শুনে রাখো, তীর নিক্ষেপ করার থেকেও, তীরের স্খলন থেকেও জিহ্বার স্খলন এটি বেশি মারাত্মক। মানুষ জিহ্বা দিয়ে যে কথা বলে ফেলে সেটি যেন তীর দ্বারা আঘাত করার থেকেও বেশি মারাত্মক। তিনি বললেন সুউল লাহান, শব্দের ভুল প্রয়োগ, আসাদ্দু মিন সুইর রাম,
ভুল জায়গায় তীর নিক্ষেপ করার থেকেও বেশি মারাত্মক। তাহলে বোঝা গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সংশোধন করে দিয়েছেন। এটি কোনো কোরআনের আয়াত ছিল না, স্বাভাবিক শব্দের প্রয়োগ ছিল। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইন্নার রাজুল লা ইয়াজিল্লু আন লিসানিহি আশাদ্দু মিম্মা ইয়াজিল্লু আন কাদামিহি। এই হাদিসটি মিশকাতের 4624 নম্বর শুআবুল ঈমানিতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পদস্খলন থেকেও জিহ্বার স্খলন অত্যন্ত কঠিন। এভাবে আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই, ইবনে আব্বাসকে আমরা দেখতে পাই, তিনি তার সন্তানদেরকে শাসন করতেন। এমনিভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলেদেরকে আনা হতো যেন তাদের আদব শিক্ষা দেওয়া হয়। তিনি তাদেরকে শব্দের ভুল প্রয়োগ এবং সঠিক উচ্চারণ শিক্ষা দিতেন, ভুল প্রয়োগ সম্পর্কে সতর্ক করতেন। ইবনে তাইমিয়া মাজমাউল ফাতাওয়ার 32 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠাতে তিনি মন্তব্য করেছেন, ওয়াকানা সালাফু ইউআদ্দিবুনা আওলাদাহুম আলাল লাহান। সালফে সালিহিন বুজুর্গগণ তারা নিজেদের সন্তানকে শব্দের ভুল প্রয়োগের জন্য প্রহার পর্যন্ত করতেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে শব্দের ভুল প্রয়োগ এটি আমাদের করা যাবে না, কারণ এটি হলো আল্লাহ তাআলার বিশেষ দান, আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। সুতরাং এর মধ্যে যদি আমরা ভুল প্রয়োগ করি তাহলে আল্লাহর বিশেষ দানের মধ্যে স্খলন করা হলো, ত্রুটি করা হলো। ঠিক তেমনি ভাবে এই মাতৃভাষা সঠিক উচ্চারণ, সঠিক ব্যবহার, এটি ইসলামের দাওয়াতের একটি অংশ। আমরা যদি মানুষদের কাছে ইসলামের অমীয় বাণী পৌঁছাতে চাই, ইসলামের এই সুন্দর আদর্শ মানুষের সামনে প্রকাশ করতে চাই, তাহলে এই ভাষাতে পারদর্শী হতে হবে এবং সুন্দরভাবে সঠিক প্রয়োগে ভাষা ব্যবহার করতে হবে। আমরা কোরআনুল কারীমের ঘটনাতে আমরা দেখতে পাই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের সাথে সাক্ষাৎ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল হিসেবে রিসালাতের দায়িত্ব দিলেন এবং ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমার মুখে জড়তা আছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখের জড়তাকে কাটিয়ে দিন, কারণ আমি তার কাছে দাওয়াত দিব। এই দাওয়াত দিতে গিয়ে যদি আমি সুন্দরভাবে শব্দ প্রয়োগ করে আকর্ষণীয়ভাবে যদি তার কাছে আমি উপস্থাপন না করতে পারি, তাহলে সে আমাকে গ্রহণ করবে না, আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। শুধু তাই নয়, তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। সূরাতুল কাসাসের 34 এবং 35 নম্বর আয়াতে এসেছে, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার ভাই হারুন তিনি অত্যন্ত প্রাঞ্জলভাষী এবং শুদ্ধভাষী, আপনি আমার সাহায্যার্থে হারুনকেও রাসূল হিসেবে আপনি মনোনীত করুন, কারণ আমি আশঙ্কা করছি আমাকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, আমি তোমার বাহুকে তোমার ভাইয়ের মাধ্যমে শক্তিশালী করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় ভাই হারুনের জন্য নবুয়তের আবেদন করেছেন শুধুমাত্র একটি যোগ্যতার কারণে, সেটি হলো ভাষার সঠিক ব্যবহার, প্রাঞ্জল ভাষা, শুদ্ধ ভাষা। কারণ এই সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে এবং শুদ্ধভাবে ভাষা উচ্চারণ বলার ক্ষমতা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ছিল। এজন্য আমরা ইসলামের দাওয়াত মানুষের কাছে দিব, সুন্দরভাবে মানুষের কাছে ইসলামের আদর্শকে, ইসলামের অমীয় বাণীকে তাদের সামনে প্রদর্শন করব, উপস্থাপন করব। সুতরাং এর জন্য এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। শুধু তাই নয়, শব্দের ব্যবহার এটি এত মারাত্মক, মুখের ব্যবহার এটি এত মারাত্মক। এই মুখের ব্যবহারের কারণে একজন ব্যক্তি ঈমানদার হয়ে যায়, এই মুখের ব্যবহারের কারণে একজন ব্যক্তি বেঈমান হয়ে যায়। শুধুমাত্র সে যদি অন্তর থেকে মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে সে ঈমানদার হয়ে গেল। আর যদি কোনো ব্যক্তি অন্তর থেকে এর বিপরীত কথা বলে, ঈমান বিধ্বংসী কথা বলে, তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসে বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইনি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে এই দায়িত্ব দিবে, আমার কাছে যে ব্যক্তি এই দায়িত্ব দেওয়ার অঙ্গীকার করবে যে সে তার দুই চাপার মধ্যবর্তী বস্তু জিহ্বার সে নিয়ন্ত্রণ করবে এবং নিজের দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। বোঝা গেল মুখের সঠিক ব্যবহার যে ব্যক্তি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন। লজ্জাস্থানের সঠিক ব্যবহারের যে দায়িত্ব নিবে, অপব্যবহার করবে না, অপাত্রে ব্যবহার করবে না, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এজন্য এমন এমন কিছু শব্দ আমাদের সমাজে, এমন এমন কিছু বাক্য আমাদের সমাজে প্রচলন আছে, সে সকল শব্দ প্রয়োগ করতে আমাদের ভেবে চিন্তা করা উচিত, ভাবা উচিত। এর মধ্যে অনেক বিষয় রয়েছে। এর মধ্যে একটি হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই শব্দটি সমাজের, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তি থেকে নিম্নপদস্থ সকল ব্যক্তির মুখে মুখে শোনা যায়। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্ম উপলব্ধি করেন, তাহলে আপনার মুখ থেকে কখনো এটি বের হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদতের উপযুক্ত, ইবাদত আল্লাহর দাসত্ব, এই দাসত্ব এবং ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথা যদি আমি বলি, তাহলে এই কথা আমি কখনো বলতে পারি না যে ধর্ম যার যার, উৎসব সবার। ভুল কথা। ধর্ম যার যার, উৎসবও তার তার, কখনোই উৎসব সবার হতে পারে না। সুতরাং তার ধর্মের সে উৎসব পালন করবে, আমার ধর্মের উৎসব আমি পালন করব। আমি যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি না হই, আমি যদি নিরাপত্তার দায়িত্বে পুলিশ না হই, তাহলে আমি সেখানে যাব না। অন্যথায় আমি যদি পুলিশ হই, দায়িত্বশীল কোনো প্রশাসক হই, তাহলে তাদের নিরাপত্তার জন্য আমাকে যেতে হবে, সেটি ভিন্ন কথা। কিন্তু আমার কোনো দায়িত্ব নেই, তার ধর্মীয় অনুষ্ঠানে আমি কিভাবে অংশগ্রহণ করতে পারি? এটি ঈমান বিধ্বংসী একটি শব্দ। এজন্য এর প্রয়োগ আমাদের ভেবে চিন্তে করতে হবে। মহাভারত কি অশুদ্ধ হয়ে গিয়েছে? কোন একটি কাজ, যেমন এই কাজটি একটু পরে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এরকম অনেক কথা বলেন। মহাভারত কাকে বলে? হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোকে মহাভারত বলা হয়। সেটি পুরাণ হতে পারে, সেটি গীতা হতে পারে। তো আমার এই কথার মাধ্যমে যদিও আমি বোঝাতে চাচ্ছি এটি কোনো ক্ষতি নেই, এই কাজটি একটু বিলম্বে করলে কোনো ক্ষতি নেই, এই বিষয়টি বোঝানোর জন্য আমরা বাগধারা ব্যবহার করি, মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? যেহেতু আমরা ঈমানদার মুসলিম, আমাদের সকল ক্ষেত্রেই ইসলামকে সামনে রাখতে হবে, সকল ক্ষেত্রে কোরআনকে সামনে রাখতে হবে, সুন্নাহকে সামনে রাখতে হবে। যদিও এটি প্রচলিত একটি বাগধারা, কিন্তু আমি ঈমানদার হিসাবে এই শব্দের মধ্যে কোনো শিরকের গন্ধ আছে কিনা, যদি থাকে তাহলে ব্যবহার করা যাবে না। যেহেতু এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে, আমি যেন প্রকারান্তে এই কথা বলছি যে মহাভারত অশুদ্ধ নয়, শুদ্ধ। যদি তাই হয় তাহলে বোঝা গেল যে ওই ধর্ম সত্য, ওই ধর্ম সত্য, আমার ধর্ম সত্য। তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি হলো না। লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি মানে আমার ধর্ম সত্য, তাদের ধর্ম সঠিক নয়। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। এই জন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে। তুমি লক্ষ্মী সোনা, আমরা অনেক বাচ্চাদেরকে আদর করে সুন্দর করে বলি, তুমি লক্ষ্মী সোনা, তুমি লক্ষ্মীটি, এই এই ইত্যাদি ইত্যাদি। এই কথার মধ্যে শিরকের গন্ধ রয়েছে। লক্ষ্মী একটি দেবী, যে সম্পদের মালিক, সম্পদ দেওয়ার মালিক, আধ্যাত্মিক সম্পদ বৃদ্ধি করার মালিক, সৌভাগ্যের দেবী, সুন্দর এবং মাধুর্যময়ের দেবী। যারা বিশ্বাস করে তারা মনে করে লক্ষ্মী হলো এই সকল বস্তুর মালিক। আমরা বিশ্বাস করি, আমরা কি বিশ্বাস করি সম্পদের মালিক লক্ষ্মী? আমরা কি বিশ্বাস করি সৌন্দর্য দেওয়ার মালিক লক্ষ্মী? যদি আমরা বিশ্বাস করি,
যদি আপনি বিশ্বাস করেন আপনি বলুন, আর যদি আমরা বিশ্বাস না করি, আমরা যদি বিশ্বাস করি সকল কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ, সুতরাং আমি কখনোই আমার বাচ্চাদেরকে লক্ষ্মী সোনা বলবো না, লক্ষ্মীটি বলবো না, কারণ এতে করে সেই লক্ষ্মী দেবীর স্বীকৃতি দেওয়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো অনেক শব্দ রয়েছে, যেমন গণেশ উল্টে গিয়েছে। ব্যবসা যদি লাটে উঠে যায় অথবা অবস্থা বা পরিবেশ হঠাৎ যদি পরিবর্তন হয়ে যায়, তখন একটি বাগধারা খুব প্রচলন আছে আমাদের সমাজে, সেটি হলো গণেশ উল্টে গিয়েছেন। এই গণেশ সেও একটি মূর্তি, একটি দেব, যে এই ব্যবসা বাণিজ্যের দেওয়ার ক্ষমতা রাখে বলে হিন্দুরা বিশ্বাস করে। সুতরাং এই শব্দগুলো আমরা ব্যবহার করব না। বিসমিল্লাতে গলত, আমরা বলি বিসমিল্লাতে গলত, গোড়ায় গলত, এই কথাটা বোঝানোর জন্য আমরা অনেক সময় বিসমিল্লাতে গলত বলি। কিন্তু যে ব্যক্তি এই বাগধারার প্রচলন করেছে, আমি যতটুকু জানি সে ইসলাম বিদ্বেষী। সে মুসলমানদের মুখ দিয়ে এই সকল কথাবার্তা বলতে চায়। বিসমিল্লাহর মধ্যে যদি গলদ হয়, তাহলে বিসমিল্লাহ কখনোই বরকতময় শব্দ হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজে তিনি বিসমিল্লাহ বলে বরকতের উদ্দেশ্যে বিসমিল্লাহ বলেছেন। এখন যদি আমি এই কথা বলি বিসমিল্লাহর মধ্যে গলদ, বিসমিল্লাতে গলদ, অর্থ হলো বিসমিল্লাতে ভুল, সুতরাং বোঝা গেল এটি বরকতময় শব্দ নয়। এজন্য আমরা এর বিপরীত ব্যবহার, গোড়ায় গলদ ব্যবহার করতে পারি। এই জাতীয় আমরা যদি আরো শব্দ সংস্কৃতির ছবল আমরা জানতে চাই, তাহলে এরকম একটি বই আছে, শব্দ সংস্কৃতির ছবল জহুরি, আমরা সার্চ দিলে অথবা বিভিন্নভাবে আমরা এই বইটি পেতে পারি। আমরা এই বইটি আমরা পড়তে পারি। সম্মানিত উপস্থিতি, ভাষার অপব্যবহার আরো অনেক রয়েছে। এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় প্রয়োজন। মিথ্যা কথা বলা, গালিগালাজ করা, অপবাদ দেওয়া, পরনিন্দা করা, এমনিভাবে মিথ্যা সাক্ষী দেওয়া, অশ্লীল কথা বলা, অশ্লীল উপন্যাস, কবিতা লেখা এবং পাঠ করা, এই সকল বিষয় ভাষার সাথে সংশ্লিষ্ট। সুতরাং এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। এর মাধ্যমে আমাদের গুনাহ হবে, ঈমান বিধ্বংস হয়ে যাবে। এমনিভাবে আমরা যখন কথা বলবো, আমরা যখন লিখবো, আমরা ইসলামের নিদর্শন বজায় রেখে লিখবো। আমরা যখন কোনো কিছু লিখবো বিসমিল্লাহ বলে লিখবো। আমরা যখন কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করব জাযাকাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। এই সকল বিষয়গুলো আমরা মুসলমান হিসাবে এর বহিঃপ্রকাশ আমাদের করতে হবে। অনেক সময় আমরা একত্রে বসে যাই, অনেক সময় একত্রে বসে অনেক কথাবার্তা বলি, অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো মজলিসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, এই ভুল ভ্রান্তি থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আমরা যদি চাই যে এই মজলিসে বসে যে সকল ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারাতুল মজলিস এর দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা সেই দোয়াগুলো পড়ব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এভাবে আমরা দোয়া পড়ব। তাহলে নিজেদের অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমরা অবশ্যই মাতৃভাষার মর্যাদা রক্ষা করব, সঠিক চর্চা করব, শব্দের সঠিক প্রয়োগ করব। আর আরবি এবং বিদেশি যে সকল ভাষা আছে প্রয়োজনে সেগুলিও আমরা শিক্ষা করব। সেগুলির মধ্যে যদি কল্যাণ নিহিত থাকে আমরা বিদেশি ভাষাও শিখতে পারি। আরবিকে এজন্য আমরা প্রাধান্য দিব যেহেতু এটি ইসলামের ভাষা, কোরআনের ভাষা। কোরআনের এই ভাষা রয়েছে। আমরা সবসময় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, কি পড়ছি, কি জিকির করছে, এর অর্থ যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে নামাজের মধ্যে একাগ্রতা আরো বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্যে, কোরআন বোঝার উদ্দেশ্যে আমরা আরবিকে প্রাধান্য দিব। আরবিকে প্রাধান্য দেওয়া এটি উদ্দেশ্য, এটি নয় যে নিজের মাতৃভাষাকে হেয় করা। কারণ আমরা যেভাবে আমাদের পিতা মাতাকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের রসুলকেও ভালোবাসি। সুতরাং একজন আরেকজনের ভালোবাসার মধ্যে সাংঘর্ষিকতা নয়। ঠিক তেমনি ভাবে আমরা মাতৃভাষাকেও ভালোবাসবো, ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে, আমার নবীর ভাষা হওয়ার কারণে, এমনি ভাবে এটি যেহেতু নামাজের ভাষা, এটি যেহেতু কোরআনের ভাষা, ইসলামের ভাষা, এজন্য আরবিকেও আমরা প্রাধান্য দেব, শিখবো, বাচ্চাদেরকে শিক্ষা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।